বৃষ্টিতে পানি বেড়েছে সিলেটের নিম্নাঞ্চলে। এরই মধ্যে বিপদসীমার অতিক্রম করছে সুরমা নদীর পানি। শহরাঞ্চলের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে আরো জানাতে শহরের বাবার রোড থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল রাফি। রাফি, একটু জানাবেন শহরের জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে কিনা, পাশাপাশি জলাবদ্ধ এলাকায় বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহের মতো নাগরিক সেবা ব্যাহত হচ্ছে কিনা। মিম, দেখতেই পাচ্ছেন যে এখন যে বর্তমানে আবহাওয়ার অবস্থা, রোদ উঠেছে এবং রাত থেকে যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছিল সেটা কিন্তু সকাল 9টা পর্যন্ত অব্যাহত ছিল এবং ছেড়ে ছেড়ে বৃষ্টিপাত হয়েছে। এবং আবহাওয়া অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় 226.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, যেটা এই সপ্তাহে সর্বোচ্চই ধরা হয়েছে। এবং একই সাথে সাথে এই যে 9টা থেকে 12টা, 6টা থেকে 9টা পর্যন্ত যে আপডেট আমাদের কাছে আছে, 6টা থেকে 9টা পর্যন্ত 18 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং 9টা থেকে 12টা পর্যন্ত প্রায় 24 মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে। এবং এখন পর্যন্ত যে আবহাওয়ার অবস্থা সেটা বেশ ভালোই দেখা যাচ্ছে। যদি কোনো রকম বৃষ্টিপাত না হয় বা কোনো রকম ভারী বৃষ্টিপাত আসার সম্ভাবনা না থাকে পরবর্তী ঘন্টাতে, তাহলে বলাই চলে যে এখন পর্যন্ত পানির যে সীমানা বা পানি যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়, সেটা কিন্তু ধীরে ধীরে কমতির দিকে আছে। এবং আমরা এখন দাঁড়িয়ে আছি নবাব রোডের যে সামনের রোডটা, সেটা ঘাসিটুলা এলাকা। এটা কিছুটা নিম্নাঞ্চল এলাকা বলা চলে এবং এখানেও কিন্তু ধীরে ধীরে প্রায় ঘন্টাখানেকের মতো আমরা অবস্থান করেছি এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি। সকালের দিকে খুব একটা ভালো অবস্থা ছিল না, তবে বলা চলে যে এখন পর্যন্ত পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। এবং আমরা স্থানীয়দের সাথে আরো কথা বলেছি, তারা বলেছেন যে বিদ্যুতের যে ব্যবস্থাটা, বিদ্যুতের যে সমস্যাটা, সেটা কিন্তু বেশি ফেস করছেন তারা, তবে গ্যাসের কোনো রকম একটা সমস্যা তাদের এখন পর্যন্ত ফেস করেনি। এবং তারা বলছেন যে বিদ্যুতের সাথে সাথে আরো জ্বালানি এবং অন্যরকম যে সুযোগ সুবিধা, সেটাও কিন্তু তারা পাচ্ছেন না। এবং একই সাথে সাথে সিটি কর্পোরেশনও কিন্তু তৎপর আছে এবং তারা সকাল থেকেই কিন্তু কাজ করছে, রাত থেকে জলাবদ্ধতা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এবং যে অঞ্চলে পানি নামতে শুরু করেছে সেই অঞ্চলগুলোতে কিন্তু তাদের কাজ বা কর্মতৎপরতা রয়েছে। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি এবং সিলেট পয়েন্টে যে পানির বিপদসীমা, সেটা 13 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে এবং কানাইঘাটের পয়েন্টের বিপদসীমা যেটা, সেটা 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং অপরদিকে কুশিয়ারা অমলশীদ পয়েন্টে সকাল 6টায় বিপদসীমার 53 সেন্টিমিটার দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদের সাথে আমরা যেটা কথা বলেছি, তিনি বলছেন যে আবহাওয়া তিনি পূর্বাভাস জানিয়েছিলেন যে গত 3 দিনে, অর্থাৎ আজকে দ্বিতীয় দিন আবহাওয়ার, সেই আবহাওয়ার কিন্তু একরকম বলাই চলে যে সেই ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার একটা আশঙ্কা থাকে এবং রাত থেকে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হয় এবং কালকেও কিন্তু ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্ধিত আরও 5 দিনে কিন্তু তাপমাত্রা হ্রাস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল আমার কাছে সিলেটের জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর।